নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। যে আগুন আমাদের দগ্ধ করে সেই আগুন আমাদের পবিত্র করে। এই প্রকৃতির আলোকে দূরীভূত সকল অন্ধকার, দীপ্ততা শিক্ষা সংস্কৃতির আলো, তার পরশে দূরীভূত হোক সকলের জনতা জীর্ণতা। বিধানসভা উৎসব 2024 আনুষ্ঠানিক উদ্বোধন আমরা সবাই সাথে থাকা সুন্দর মুহূর্তে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী তথা বিধায়ক শ্রী রাম চক্রবর্তী মহাশয় অনুমোদিত আজকের অনুষ্ঠানে তাকে দুজন কথা বলার জন্য। এলাকার বিধায়ক তথা রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয় মুখ্য উদ্বোধক এবং আজকে আমাদের চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত পদাধিকারী আমাদের যারা আছেন, কাউন্সিলর, নির্বাচিত সদস্য এবং ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির সমস্ত পদাধিকারী যারা কাউন্সিলর এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, সরকারিভাবে পদাধিকারী যারা ব্যক্তি আছেন, উৎসব কমিটির অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা, চন্দ্রনগর ভদ্রেশ্বর এলাকার যারা চন্দ্রনগর সম্মানে সম্মানিত, গর্বে গর্বিত সেই মানুষ তারা উপস্থিত আছেন, সাধারণ মানুষ, আমাদের নাগরিকবৃন্দ সমস্ত উপস্থিত আছেন। দেখুন, এটা আমাদের চন্দ্রনগরের আমরা বলি, খুব বড়াই করে বলি, চন্দ্রনগরের শিক্ষা সংস্কৃতির একটা অঙ্গ, একটা উৎসব। এখানে আমরা জানি অনেক প্রতিভা। এখন ইতিমধ্যে আমাদের ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওনার চক্রবর্তী এসছেন। আমি আর পৃথকভাবে কারণ বলছি না। তো আমি মনে করি যে আজকে আমাদের চন্দ্রনগর শহরের একটা শিক্ষা সংস্কৃতি আমরা বলি, বিপ্লবযুক্ত চন্দ্রনগর বলি, ফরাসি অধ্যুষিত চন্দ্রনগরের কথা বলি, কিন্তু এখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে আমরা সকলেই মিলিত হই। আমরা চলে আজকে 22 তারিখ থেকে আমরা 27 তারিখ পর্যন্ত যেমন উৎসব আছে, তার সত্ত্বেও যাত্রা উৎসবের সঙ্গেই আছে। 28 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ যাত্রা উৎসব হবে। অর্থাৎ আমরা 2 তারিখ, 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সবাই আমরা চন্দ্রনগর ভদ্রেশ্বর এবং সরাউন্ডিং এলাকার সমস্ত মানুষজন তারা উপস্থিত হয়ে আজকের এই উৎসবে তারা সামিল হবে। আমি আশা করব যে আপনারা প্রত্যেক দিন যেমন আসেন এবং আমাদের স্থানীয় শিল্পীরা যেমন থাকবে, অনেক প্রতিভার যেমন উন্মেষণ ঘটবে, আবার পাশাপাশি বহিরাগত আমাদের কলকাতার করে দিয়েছে। চন্দননগরে আলোক শিল্পীদের প্রয়োজন ছিল কোথাও একটা কাজ করার জায়গা, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আলো হাব। চন্দননগরের 1997 সাল থেকে 1 নম্বর ওয়ার্ডে একটা খেলার স্টেডিয়াম তারা শুরুমাত্র করেছিল। তারপর থেকে আজকে বিগত এত বছর কিছু হয়নি। করোনার জন্য এটা আমাদের ব্যর্থতা, কিন্তু শুধুমাত্র করোনার জন্য আমরা এই কাজটা সম্পন্ন করতে পারিনি। কথা দিচ্ছি আবার এই চন্দ্রনগর বিধানসভা উৎসবের এই শুভ লগ্ন থেকে কয়েকদিনের মধ্যেই আমার ব্যক্তিগত ইচ্ছে আছে 2026 এপ্রিলের আগে আমরা ওই 1 নম্বর ওয়ার্ডের ওই স্টেডিয়ামটাও আমরা কমপ্লিট করে দেব। তাছাড়া জল বলুন, অন্যান্য পরিষেবা বলুন, সব কিছু দিয়েছি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, তাও এতগুলো কথা কেন বলা হচ্ছে। মাথায় রাখবেন, মানুষের গান বাজনা বলুন, মানুষের এই মুহূর্তে আমাদের সঙ্গে সম্মানিত করবেন মাননীয় মহানগরী চন্দ্রনগর পৌর নিগম মাননীয় শ্রী রাম চক্রবর্তী মহাশয়। এই মুহূর্তে ল্যাপটপ তুলে দিচ্ছে রাজ্যে নবম স্থান অধিকারী কৃষ্ণ দত্তঘাটে। আমাদের কাছে আনন্দে এবং গর্বের মুহূর্ত। এবং শুধু তাই নয়, আগামী দিনে এই উদাহরণ থাকুক আপনাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য। এরপর রাজ্যে 10ম স্থান অধিকার করেছিলেন সৃজনী ঘোষ, কৃষ্ণবাবানী নারী শিক্ষা মন্দির।
তার প্রাপ্ত নম্বর 487। বিজ্ঞান বিভাগ থেকে শ্রী প্রহ্লাদ চক্রবর্তী ভদ্রসকল সম্মানিত রয়েছেন আমাদের সঙ্গে। অনুরোধ করব ল্যাপটপটি আমাদের আগামী প্রজন্মের হাতে এই ভালোবাসাকে করে আশীর্বাদ করতে থাক তার আগামী পথের পাথর বিষয়ে। এরপর আমরা সম্মানিত করব রাজ্যে 10ম স্থান অধিকার করেছিলেন সোহা ঘোষ কৃষ্ণভাবানী নারী শিক্ষা মন্দির। সম্মানিত করবেন চেয়ারপারসন চন্দ্রনগর পৌর নিগম মাননীয়া স্নিগ্ধা রায় মহাশয়া। শ্রীমতী স্নিগ্ধা রায় মহাশয়া এই মুহূর্তে সম্মানিত করছেন, উপহার তুলে দিচ্ছেন রাজ্যে 10ম স্থান অধিকার করেছিলেন কলা বিভাগ থেকে সোহা ঘোষ কৃষ্ণভাবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী সোহা ঘোষের জন্য একটা জোরে করো। আর ভালোবাসা থাকুক, ভালো থাকুক এবং আগামী দিন আরো এরকম অনেক উপহার যেন আমাদের যারা আজকে বিশিষ্ট